মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আল্লাহর কোরআন, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় নবী মুসকে দাসী রাখাল বানানো হবে, রাখাল বানানো হবে। এটা নাই কাজ না, অন্যায় কাজ। জোরে বলুন। এই অন্যায় দেখার পরে ক্ষমতা যাদের আছে হাত দিয়ে প্রতিরোধ করবে, এদের ঈমানটা হলো 1 নম্বর ঈমান। নবী বললেন এই অন্যায়গুলো দেখার পরে যদি কেউ মুখ দিয়ে প্রতিবাদ করে এটা 2য় শ্রেণীর ঈমান। নবী বললেন এই অন্যায়গুলো দেখার পরে হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নাই, মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নাই, অন্তর থেকে যদি ঘৃণাটাও করে নিতে পারে, জানবে তার মধ্যে ঈমানটা রয়েছে, সে জান্নাতে অবশ্যই যাবে। কিন্তু আজ বড় আফসোস লাগে, আমার কওমের বড় বড় নাম করা বক্তা মুনি সাহেব, পীর সাহেব সব অন্যায় দেখার পরও সেই অন্যায় প্রতিবাদ মুখ দিয়ে করে নে, হাত দিয়েও রোকে নে, অন্তর দিয়ে ঘৃণাও তো করে নে, উপরন্তু অন্যায়কারীদেরকে পাশে বসিয়ে সমাজে অ্যাড করে। সমাজ কোথায় যাবে? আমার কোথায় যাবে? রাসূলের কথা অনুযায়ী ঈমান বলে কিছু নাই, ঈমান বলে কিছু নাই যদি 3টের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য না পাওয়া যায়। এখানে আলেম সমাজটাকে আমি যদি হাদিসটা ভুল বলে থাকি আমাকে ঠিকটা শিখিয়ে দেবেন। যদি আজ না শিখাতে পারেন অন্যদিন যদি শিখান তাও শিখিয়ে দেবেন। তবে সবে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, দুনিয়ার জমিনে একদল আলেম থাকবে হকের পক্ষে, আমার চলে যাওয়ার পরও তিনারা কিন্তু চ্যালেঞ্জটা নেবে। এই 3টে কথা মনে রাখবে। অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করতে হবে, যদি হাত দিয়ে রোকার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে হাত দিয়ে প্রতিবাদ করো, এমন করে তাকে অন্তর থেকে ঘৃণা করে তাদের থেকে সরে যাও। এই 3টের মধ্যে একটা বৈশিষ্ট্য যেন তোমার আমার মধ্যে থাকে। শুনছেন বাবারা? আমি বলবো না হাত দিয়েই করতে হবে না, ইসলাম এত কড়া করে দেয়নি। কারণ তুমি কোন জমিনে আছো, কোন জায়গায় বাস করো, কোন পরিস্থিতিতে তুমি আছো তুমি জানো, আমি জানি না। তাই আমার রাসূল সহজ করে দিয়েছে, 3টে অপশন দিয়েছে। নাম্বার 1 ক্ষমতা আছে হাত দিয়ে, নাম্বার 2 ক্ষমতা নেই হাতের, মুখ দিয়ে, নাম্বার 2 মুখেরও ক্ষমতা নেই, বলার মতো ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা তো করো। অথচ মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আল্লাহর কোরআন, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় নবী মুস্তাফার জীবন হাদিস, নবী মুস্তাফার আদর্শ শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? সূক্ষ্মতার শিক্ষা দেওয়া হয়, ইনসাফের শিক্ষা দেওয়া হয়, ইনসানিয়াতের শিক্ষা দেওয়া হয়, মানবতার শিক্ষা দেওয়া হয়, কল্যাণের শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় দুনিয়ার মানুষ রেখে দাও, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় এ দুনিয়ার ছেলেরা তোদের জান্নাত হলো তোদের মায়ের পায়ের তলায়। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় এ দুনিয়ার মানুষেরা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় পুরুষেরা শোনো, স্ত্রীকে তোমাদেরকে দেখাশোনা করতে হবে, তাদের ভরণ পোষণ দেখাশোনা তাই দায়িত্ব তোমার হবে। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কেউ যদি এতিমের মাথায় হাত বোলায়, আল্লাহ নবী বলেন সে যেন আমি মুহাম্মদ আমার মাথায় হাত বোলালো। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কেউ যদি এতিমকে খাওয়ায় সে যেন আমার নবী পাককে খাওয়ালো। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কেউ যদি এতিমের পরনের কাপড় দেয় সে আমি মুহাম্মদকে কাপড় দিল, আল্লাহ পাক তাদেরকে জান্নাতি লেবাস দান করবে। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? আল মারহুমা মান আহাব্বা, দুনিয়ায় যে একে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল্লাহ, যে মানুষের উপরে দয়া করে না আল্লাহর দয়া সে পাবে না। মুসলিম হোক, হিন্দু হোক, গরীব হোক, সাঁওতাল হোক, পাপী হোক, মানুষ 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 যে মানুষের উপরে দয়া করবে আল্লাহ দয়া সে পাবে। তোমার সঙ্গে একটা মুসলিম গরীব এসেছে, খোদা তুমি তার খোদার
খানা খাবে। তোমার সামনে একটা মুসলিম এসেছে, ভাই এসেছে, তার করোনার কাপড়, শীতের কাপড়টা আল্লাহ তোমার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবে। তোমার সামনে একটা মুসলিম গরিবের ছেলে এসেছে, পড়াশোনা করতে চায়, তোমার অর্থ আছে, তাকে দাও, সেই পড়াশোনা করবে, আল্লাহ তোমার উপরে খুশি হবে। এক কথায় মাদ্রাসাতে আমার আল্লাহর দ্বীন ইসলামের শিক্ষা দেওয়া হয়। ইসলাম মানে শান্তি। এই মাদ্রাসা যারা বিরোধী করে কোন অংশে এরা জালিম বা জালিমদের দলভুক্ত নয়, এটা আপনারা কেউ অস্বীকার করেন? কথা বলুন। তাহলে যারা এই মাদ্রাসার বিরোধী করে তারা জালিম। সেই জালিমদের ক্ষমতা থাকলে হাত দিয়ে রোখো, ক্ষমতা হাতে নাই, মুখ আছে, মুখ দিয়ে রোখো। মুখে ক্ষমতা নেই, তাদেরকে অন্তর থেকে ঘৃণা করো, এইটুকু তো থাকা দরকার রে বাবা। কিন্তু আমাদের ঘরে, ছেলেদের ঘরে কি দেখছি? মাদ্রাসার দুশ্মনদের ঘরে আমরা শক্তিশালী করে তুলছি, মাদ্রাসার দুশ্মনদেরই আমরা বাহবা দিচ্ছি, মাদ্রাসার দুশ্মনদেরই মুখের সামনে বসে আছি, মাদ্রাসার দুশ্মনদের দিকে আমরা তাকিয়ে থাকি, মাদ্রাসার দুশ্মনদের ডাকে দিয়ে আমরা সাড়া দিই, অথচ বলি আমরা নবীর উম্মত। লজ্জা। আর আপনাদের আম মানুষকে কি বলবো? আমাদের মতো বড় বড় মৌলানা বক্তারা সব মাদ্রাসার দুশ্মনদের সাথে খোঁজ নিয়ে দেখুন, মাদ্রাসার সম্পদগুলোকে লুটে পুটে সব খেয়ে শেষ করে দিচ্ছে। কত জায়গায় দেখুন, একটা ভালো জায়গা, অনেক দামি সম্পদের উপর হয়তো মাদ্রাসা হয়েছে, মাদ্রাসাকে ভেঙে দিয়ে ওই জায়গাটাকে প্রমোটিং করার প্ল্যান হচ্ছে। মাদ্রাসা বাদ দিয়ে কি ইসলাম ধর্ম নাকি? মসজিদ, মাদ্রাসা, কোরআন হাদিসের আলোচনা হবে না? হবে না। তাই মাদ্রাসার উপরে জুলুম হচ্ছে, এটা সত্য না মিথ্যা? মাদ্রাসাকে অবহেলা করা হচ্ছে না হয়নি? মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙা চক্রান্ত চলছে না চলেনি? বুলডোজার দিয়ে মাদ্রাসা ভাঙা হচ্ছে না হয়নি? কিছু কিছু জায়গায় মাদ্রাসা শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে নীরবে হত্যা করা হচ্ছে না হয়নি? অতএব যে বুলডোজার দিয়ে ভাঙছে সেও যেমন মাদ্রাসার দুশমন, আর যে শিক্ষা নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে নীরবে হত্যা করছে সেও মাদ্রাসার দুশমন। আর মাদ্রাসার দুশমনকে যে আপন মনে করে যে আমাদের দরদি, সে দুনিয়াতেও জাহান্নাম তার উপরে আল্লাহ দেবে, আখিরাতেও তাকে জাহান্নাম খাটতে হবে। শুনছেন না? শুনেন। অতএব বাপ, তোমাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে না এই সত্যের পক্ষে। মুহাম্মদ রাসূল যে রাস্তা রেখে গেছে, রাস্তার উপর চলতে হবে, এটা আমার ধর্মীয় কথা। তাই ধর্মীয় মাহফিলে এসে ধর্মীয় কথা আপনাদেরকে শেখালাম। হারাম, সুর খাওয়া হারাম, গরুর গোশত খাওয়া, খাসি খাওয়া, বকরি খাওয়া হালাল। বুঝে আসছে না? উট কি বলে, দুম্বা খাওয়া হালাল। বাবা খবরদার সুদ খেও না, মদ খেও না, এগুলো হারাম। ঠিক না বেটি? এখন মদ কোম্পানি যদি খেপে যায়, আমার কিছু করার আছে? আমি তো ধর্ম প্রচার করতে এসেছি। তাহলে এই দেশে যদি সবার ধর্ম প্রচারের স্বাধীনতা থাকতে পারে, কারো ধর্মের প্রচারে অসুবিধা হলো না, আর ইসলাম ধর্মের প্রচারে সমস্যা হচ্ছে কেন? আমাদের কি বুঝা দরকার নাই যে ক্ষমতার জোরে সেদিন যেমন আবু জেহেল ইসলাম ও নবীর উপরে আঘাত করেছিল, আজও ক্ষমতার আসন দিয়ে ক্ষমতার জোরেই আমার ইসলাম ও কোরআনের উপরে, আমার মসজিদ মাদ্রাসার উপরে আঘাত করছে। ঠিক না বেটি? কিন্তু দুঃখ কোন জায়গায়? যারা আঘাত করছে এটা নিয়ে দুঃখ না, এটা নিয়ে দুঃখ নয়, কারণ এটা নতুন জিনিস নয় তোমাদের কাছে। আমরা দেখেছি হতভাগা আকবরকেও দেখেছি, ইসলামের বিরুদ্ধে ছিল, কোরআনের বিরুদ্ধে দিনে ইলাহি বার করেছিল। এটা নিয়ে আমাদের দুঃখ নয়, আমাদের দুঃখ হলো ওই সকল মানুষগুলোকে দেখে যারা বলে আমি নবীর উম্মত, আমি এক আল্লাহ মানি, আমি মুসলমান। তারাই আবার পরক্ষণে দুনিয়ার সামান্য স্বার্থের জন্য, সামান্য যে স্বার্থকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে জানে না, সেই সামান্য স্বার্থের জন্য এরা এই সকল ইসলামের দুশ্মনদের ঘরেই আবার বাহবা দেয়, সাবাসি দেয়, এদেরকে উঁচু পিড়ে দিবার জন্য এরা ব্যস্ত হয়ে যায়। এই দৃশ্যটা দেখে আমাদের বুকটা ভাঙে। কারা? আমরা বলতে কারা? যারা উলামায়ে হক, আলেমদের মধ্যে দুটো দল আছে। কটা দল আছে জানেন? কটা? দুটো। আমি বলছি, আমার রাসূল বলছে, একটা হলো বেহিসাব জান্নাতে যাবে যারা উদ্দেশ্য রাসূলের দ্বীনের পক্ষে, আল্লাহর পক্ষে, তারা বেহিসাব জান্নাতে যাবে। শুধু তারা যাবে না, দুনিয়ায় তাদের মিশনে, তাদের সংগ্রামে, তাদের কর্মকাণ্ডে, তাদের লড়াইয়ে যারা যারা শামিল হবে, কিয়ামতের দিন তাদেরকেও ওই আলেমে হকেদের সঙ্গে আল্লাহ জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কারা? যারা দুনিয়ার জমিনে এমন কর্মকাণ্ড করেছে জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত, কিন্তু আলেমে হাক্কানীদের সঙ্গে সম্পর্ক থাকার জন্য আলেমে হাক্কানীদের খাতিরে আল্লাহ তাদের পাপকে ঢেকে দিয়ে জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হাদিস অস্বীকারী কাফের, শুনছেন না শুনেন? যতদিন আল্লাহ তোমার রূহটা রেখেছে, আর এটাই তো পরীক্ষা আল্লাহ, এটাই তো আল্লাহর পরীক্ষা। দ্বিতীয় নম্বর হলো আলেমে একদল যারা হলো সর্বপ্রথম জাহান্নামে যাবে। তারা 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 এলেমটাকে দুনিয়ার তথাকথিত ক্ষমতার প্রভু, যারা ক্ষমতার আসনে আসন্নিত হয়ে মানুষের উপরে রাজত্ব জোর করে প্রভুত্ব চাপিয়ে দেয়, তাদের সামান্য কিছু চাটবার জন্য, নিবার জন্য তাদের পায়ের তলায় বসে থাকে, তাদের দলদাস হয়। এই আলেম এরা বেহিসাব জাহান্নামে যাবে। আমার কথা নয়, আমার রাসূলের কথা। এটা কি আজকে নতুন? না, আগেও ছিল। জোরে বলুন, জোরে বলুন। আগেও ছিল। পৃথিবীর বিখ্যাত একজন ব্যক্তি, যিনার নাম হলো হযরতে, ভুলে যাচ্ছি, পৃথিবীর বিখ্যাত একজন মানুষ, মসজিদে আকসাকে যিনি জালিমদের হাত থেকে উদ্ধার করেছিলেন। আপনারা নাম জানেন? কেউ জানেন বলুন? হযরতে সালাউদ্দিন আইবি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন। জগৎ বিখ্যাত আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি বান্দা ছিলেন, তাহাজ্জুদ গুজার বান্দা ছিলেন, নবী পাকের উপরে দরুদ পড়া বান্দা ছিলেন। এরকম একজন মহামানব, তিনি মসজিদে আকসাকে সন্ত্রাসদের হাত থেকে উদ্ধার করলেন। এই উদ্ধার করার পর সবাই আনন্দ করছে। সালাউদ্দিন আইবি হুজুর মন খারাপ করে তিনি তিনার ঘরে বসে আছেন। তিনার সাথী সঙ্গীরা জিজ্ঞেস করতে, হুজুর এত বড় আনন্দের দিনে আপনি মন খারাপ করে আছেন কেন? সালাউদ্দিন আইবি বললেন, আমার সমাজে একদল ছদ্মবেশী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, সাধুরূপী শয়তান রয়েছে, যারা সামান্য অর্থের জন্য আল্লাহর দ্বীনকে এই সন্ত্রাসদের কাছে বিক্রি করে, অপমানিত করে, পদদলিত করে। তারা যদি থেকে যায়, আমার ভয় হয় খুব শিগগিরই মসজিদে আকসাকে আবার বিক্রি করবে। কথা বুঝে আসছে না? এই কয়েকদিন আগে, এই মাসেরই একটা দিন চলে গেল, কয়েকদিন আগে আমার ভারতের আল্লাহর এক ঘর বেইনসাফ হলো, ইনসাফ পেল না। জানেন না? জানেন না? ওটা কি ভাবছেন এমনি নাকি? তথাকথিত এই দুনিয়াদার আজকের কিছু এইরকম আলেম সমাজ মুনাফিক আছে, তাদের জন্যই কিন্তু এই জিনিসটার ক্ষতি হয়েছে। সেই দিনেতে হযরতে সালাউদ্দিন আইবি হুজুর একটা টিম তৈরি করলেন। সেই টিম ছড়িয়ে দেওয়া হলো। তারা প্রতিটা মসজিদের ইমামদের কাছে যেতে লাগলো, মুফতিদের কাছে, আলেমদের কাছে, বড় বড় গদিতে খানকায় বসে আছে বড় বড় পীর সাহেব, যার লাখ লাখ মুরিদ আছে, এরকম লোকের কাছে ছেড়ে দেওয়া হলো। হওয়ার পরে দেখা যাচ্ছে 3000 এমন আসামিকে ধরে এনেছে সৈন্যরা। ওই গোয়েন্দা ডিপার্টমেন্ট কত? 3000। তার মধ্যে বড় বড় সব মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, বড় বড় পীর আছে, ফকিহ আছে, ইমাম আছে, দরবেশ সেজে ঘুরে বেড়ায়। এরকম 3000 কে কতল করলেন সালাউদ্দিন আইবি। কেন? বাইরেটা ছিল মুহাম্মদ রাসূলের, ভেতরটা ছিল আল্লাহর দ্বীনকে বিক্রি করার জন্য নবীর দ্বীনের দুশমনদের সঙ্গে মালপানি সওদা করত। আজকে দিনে এরকম আছে না? আজকে বেড়েছে না কমেছে? আপনাদের ঘরে একটু শক্ত হাতে বুঝে চলতে হবে। কেন আমার নবী তোমার আমার জন্য কাঁদছে, আল্লাহ আমার উম্মতদের কি হবে, উম্মতদের কি হবে? নবী চলে যাওয়ার সময় 3টে জিনিস রেখে গেল, উম্মতদেরকে লক্ষ্য করে বলে গেল, উম্মতেরা এই 3টেকে মজবুত করে ধরে রাখবি, দুনিয়াতেও তোদের অসুবিধা হবে না, আখিরাতে আমি নবীর শাফাআত পাবি। 3টা কি? নাম্বার 1 কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। নাম্বার 2 সুন্নতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত। 3 নম্বর হলো আহলে বাইতি, আমি নবী আমার পরিবার, আমার বংশধর, আমার খানদান। 3টাকে ধর। যে নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজ কাঁদছে তোমাদেরকে, সেই নবীর দিনের জন্য তোমাদের কাছে সময় আছে না? না। সেই নবীর দিনের ভেতরে সেজে যারা দুশমনি করছে, তাদের থেকে তোমাদের সম্পর্ক দূরত্ব করার সময় এসেছে না? আসেনি? সেই নবীর দিনকে যারা ক্ষতি করছে, তাদেরকে চিহ্নিত করার দরকার আছে না? নয়। সেই নবীর দিনকে যারা মিটাতে চাইছে, তাদের বিরুদ্ধে সংগ্রামের প্রয়োজন আছে না? নয়। অতএব মনে রেখে দেবেন, আমি গুনাহগার,
আমি বেঈমান নয়, আমি নামাজ কাজে করেছি, কিন্তু আমি রাসূলের নামাজকে অস্বীকার করিনি, ইসলামকে অস্বীকার করিনি। আমি মসজিদকে মিটাতে চাইনি, মিটানে ওনাদের সাথ দিইনি। আমি দাড়ি চেয়েছি, আমি গুনাহগার, কিন্তু রাসূলের দাড়ি সুন্নাতকে অস্বীকার করিনি। আমি গুনাহগার, বেঈমান নয়, কিন্তু নবীর দ্বীনকে যারা ক্ষতি করে তাদের সঙ্গে এসি ঘরে হোক আর বাইরে হোক গুজুর গুজুর করলে জানবে তুমি বেঈমান কাফের হয়ে মরবে। কারণ আল্লাহ সব জায়গায় ছেড়ে দেয়। মুহাম্মদ রাসূলের গুস্তাখি যারা করে তাদের সঙ্গে যারা মেশে এদেরকে আল্লাহ ছাড়বে না। কোরআনে আল্লাহ নিজে ওয়াদা করেছে, আমি আপনাকে কিয়ামতের দিনে কষ্ট দেব না। এমন একটা লোককে আপনি দেখতে পাবেন না যে জান্নাত যাচ্ছে, যে দুনিয়ায় আপনার বিরুদ্ধে খারাপ মন্তব্য রেখেছিল, আপনার সঙ্গে বুঝ করেছিল, বা আপনার সঙ্গে যে খারাপ সম্পর্ক করেছিল তার সঙ্গে বন্ধুত্ব রেখেছিল, এমন একটা লোক আমার জান্নাতে যাবে না। এটা আমি আমার কসম, আমার জাতকে শপথ দিচ্ছি। আল্লাহ কোরআনে নিজে ঘোষণা দিচ্ছে। অতএব আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে চিন্তা করো। আপনাদেরকে বাঁচাবার স্বার্থে গম কেড়ে বার করে নিচ্ছে মাইক, তারপর আপনাদেরকে বোঝাচ্ছি। জানতে পারছি না আওয়াজ পৌঁছাচ্ছে কিনা। আওয়াজ যাচ্ছে আপনাদের কাছে? কথা আমার বুঝছেন মাইকের আওয়াজে? আমি কি বলেছি বুঝতে পারছেন? অতএব বাপ, হুজুর তুমি শুধু নামাজ পড়ো, তাসবিহ পড়ো, এটা ইসলাম নয়। ইসলাম একটা কমপ্লিট নাই সত্যের উপরে জীবন করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ডিউটি, আমার দায়িত্ব আমার নবীর বাণীকে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আপনারা যে আমার পিছনে দাঁড়াবেন তাদের ঘরে নিয়ে রাসূলের রাস্তায় চলা। কেউ যদি নাও আসে একাই চলবো, একাই চলবো, এটা আমার ডিউটি, এটা আমাকে চলতে হবে, না হয় আমাকেও জাহান্নামে যেতে হবে।